আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। কেমন আছেন ওস্তাদ? জি, আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দুরূদ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 15তম ক্লাস। গত ক্লাসের আগ পর্যন্ত আমাদের সিফাত শেখার যে ধাপগুলি ছিল, এর পঞ্চম ধাপ আমাদের শেষ হয়েছে, অর্থাৎ সিফাতের কাজ সম্পর্কে জানা। তো এখন আমাদের সামনে যেটা বাকি তা হলো সিফাতের বাস্তবায়ন। তো ইনশাল্লাহ আমরা 3-4 দিন পর থেকে ইনশাল্লাহ এটা চর্চা শুরু করব। সিফাত 3 ধরনের হয়ে থাকে। সিফাতের শক্তিমত্তার ভিত্তিতে দুর্বল, শক্তিশালী অথবা মধ্যম। আর হরফে আমরা জানি যে 5 থেকে 7টা পর্যন্ত সিফাত একটা হরফের ভিতর থাকতে পারে। যদি কোনো হরফের ভিতর শক্তিশালী সিফাতের সংখ্যা বেশি থাকে, তো সেক্ষেত্রে তাকে বলা হয় শক্তিশালী হরফ। যদি দুর্বল সিফাতের সংখ্যা বেশি থাকে, দুর্বল হরফ। মাঝামাঝি থাকলে মধ্যম হরফ, বা দুর্বল সিফাত না থাকলে অধিক শক্তিশালী হরফ। তো সিফাতের মান অনুযায়ী আবার হরফ 5 ভাগে বিভক্ত হয়। অর্থাৎ যদি কোনো হরফের মাঝে কোনো প্রকার দুর্বল সিফাত না থাকে, তো ওই হরফকে বলা হয় অধিক শক্তিশালী হরফ। যদি দেখা যায় যে দুর্বল সিফাত পাওয়া যায়, তবে দুর্বল সিফাতের থেকে শক্তিশালী সিফাতের সংখ্যা বেশি, তো সেক্ষেত্রে তাকে বলা হয় শক্তিশালী হরফ। 2 নম্বরে থাকে এটা। আর যদি এমন হয় যে শক্তিশালী বা দুর্বল সিফাত উভয়টার সংখ্যা সমান, তো সেক্ষেত্রে তাকে বলা হয় মধ্যম মানের হরফ সিফাতের শক্তির ভিত্তিতে। আর যদি এমন হয় যে শক্তিশালী সিফাতও পাওয়া যায়, দুর্বল সিফাতও পাওয়া যায়, তবে দুর্বল সিফাতের সংখ্যা বেশি, তো এটাকে বলা হয় দুর্বল হরফ। আর এমনও কিছু হরফ পাওয়া যায় যে হরফের মাঝে একটাও শক্তিশালী সিফাত থাকে না, তো এই ধরনের হরফকে বলা হয়
অধিক দুর্বল হরফ। তো অধিক শক্তিশালী, শক্তিশালী, মধ্যম, দুর্বল, অধিক দুর্বল। তো সিফতের শক্তিমত্তার ভিত্তিতে হরফও এইভাবে 5 ভাগে বিভক্ত হয়। তো এইটা জানার জন্য আমাদের আহ, জানতে হবে যে কোন সিফতটা শক্তিশালী, কোন সিফতটা দুর্বল, কোনটা মধ্যম। তো এক্ষেত্রে আমাদের এই তাওয়াসুত, ইদলাক, ইসমাত, তাওয়াসুত, ইদলাক এবং ইসমাত, এই যে সিফতগুলি আছে, এটা হলো মধ্যম মানের সিফত। আর সফির, সফির তো না, প্রথমে হামস, রিখওয়া, ইস্তিফা, লিনফিতা, ইসমাত, ইসমাত বাদ, হামস, রিখওয়া, ইস্তিফা, লিনফিতা এবং লিন এর সাথে যুক্ত করতে পারি আমরা খফা। তো এগুলো হলো দুর্বল সিফত। এছাড়া বাকি যে সিফত গুলো আছে, সিফত গুলো হলো শক্তিশালী সিফত। তো এই এর মান অনুযায়ী আমাদের হরফও বিভিন্ন রকমের হয়ে থাকে আর কি। তো এই বিষয়টা আমাদের জন্য জানা থাকা ভালো। আর এটা যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা মোটেও এমন না। এখন আমরা যদি একটা হরফ আদায় করতে চাই, তো সেক্ষেত্রে প্রথমত আমাদের তার মাখরাজ সম্পর্কে জানা থাকতে হবে। তারপর আহ, তার সিফত সম্পর্কে জানা থাকতে হবে। একটা হরফের মাঝে যেহেতু 5, 6, 7টা এই এই পরিমাণ সিফত হতে পারে, তো আমরা যেটা করব, ওই হরফের ক্ষেত্রে সমস্যাকর সিফত কোনটা, এইটাকে নির্বাচনের চেষ্টা করব আগে। প্রত্যেকটা সিফতই গুরুত্বপূর্ণ, সিফতে লাজেমা প্রত্যেকটা সিফতই গুরুত্বপূর্ণ। তবে আমাদের জন্য কিছু কিছু সিফত আদায় করাটা একটু সমস্যাকর হয়ে যায়। কিছু কিছু সিফত আমরা সহজেই আদায় করতে পারি। তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই হরফের জন্য, এই হরফের ক্ষেত্রে আমার জন্য সমস্যাকর সিফত কোনটা, ওইটাকে টার্গেটে রাখা। এছাড়া অনেক সিফত আছে যেটা আমার জন্য সমস্যাকর মনে না হলেও এটার দিয়ে খেয়াল রাখার চেষ্টা করা। আর এই সিফতকে আমাদের ততদিন পর্যন্ত মনে রাখতে হবে বা এটা খেয়াল রাখতে হবে যতদিন পর্যন্ত না আমাদের উচ্চারণ শুদ্ধ হয় এবং শুদ্ধ উচ্চারণের অভ্যস্ত হয়ে আমরা না যাই। দেখা যায় যে আহ, আমার পড়ার ভিতরে অশুদ্ধতা আছে, তো সেক্ষেত্রে চর্চা করতে করতে একটা পর্যায়ে এমন দাঁড়ায় যখন শুদ্ধ উচ্চারণ করা সম্ভব হয়, শুদ্ধ উচ্চারণ করতে পারি, কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়নি। খেয়াল করলে ঠিক হয়, খেয়াল না করলে আবার ভুল হয়ে যায়। এই অবস্থায়ও আমাদের এই বিষয়গুলোকে নজরে রাখতে হবে যতদিন পর্যন্ত না এটা আমাদের অভ্যাসে পরিণত হয়। অর্থাৎ অবচেতন মনেও যদি আমি এই উচ্চারণটা করি, সেক্ষেত্রে উচ্চারণটা শতবার করলে শতভাগ আহ, শুদ্ধ হবে। এই পর্যন্ত আমাদের দরকার। কিছু কিছু সিফত আছে, উম, সিফতের ভুলটা সহজে বোঝা যায়।
আমরা ওই সিফত গুলোকে একটু বেশি কঠিন মনে করি আর ওইটার গুরুত্ব বেশি দেই। যেমন ধরেন এই মোটা হওয়া, বিশেষ করে এই সিফতের সমস্যাটা সহজেই বোঝা যায়। আর কিছু কিছু সিফত আছে যেটার ভুলটা স্বাভাবিকভাবে আমাদের নজরে পড়ে না। যেমন ধরেন আমাদের রিখা সিফত আছে, আওয়াজ চালু রাখা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের আওয়াজ চালুও থাকে, তবে কিছু কিছু হরফের ক্ষেত্রে সমস্যাটা আমাদের হয়ে যায়। তারপর ধরেন গতকালকে আমরা পড়লাম ইনহেরফ। ইনহেরফ যে সিফতটা, এই সিফতটাও আমাদের আহ, উচ্চারণের বাচন ভঙ্গি এইটা ঠিক রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সিফতের ক্ষেত্রে আমাদের এই সমস্ত বিষয় খেয়াল করতে হবে। আর আমরা জানি যে প্রত্যেকটা সিফতের মাঝে, বিশেষ করে সিফতে লাজেমা মুতাদাদ্দার ক্ষেত্রে দেখা যায় যে একই সিফতে অনেকগুলি হরফ। এই বিষয়টা আগে একদিনও বলছিলাম মনে হয়, যে একাধিক হরফের মাঝে একই সিফত থাকে। তো একটা সিফত সবগুলি হরফের মাঝে কিন্তু একরকম কাজ করে না। কোনো হরফের মাঝে এই সিফতের প্রভাব বেশি দেখা যায়, কোনো হরফের মাঝে এটা একটু কম। এইটা হয়। এইটা হয় এর কারণ হলো, আমরা জানি যে একটা হরফের মাঝে তো একটা সিফত থাকে না, অনেকগুলি সিফত থাকে। এইটা হওয়ার কারণ হলো যে একটা শক্তিশালী সিফত একটা হরফের মাঝে দেখা যায়, তার সাথে অনেকগুলি দুর্বল সিফত। তো অন্যান্য সিফত গুলার দুর্বলতার কারণে শক্তিশালী সিফতের মাঝেও কিছুটা দুর্বলতা চলে আসে। আবার এর বিপরীত হয়, যে হরফের মাঝে একটা দুর্বল সিফত, তো দুর্বল সিফতটা এটা আদায়ের ক্ষেত্রে যতটা দুর্বলতা থাকার কথা, কিন্তু বাস্তবিকভাবে দেখা যায় যে এতটা দুর্বল হয় না কোনো একটা নির্দিষ্ট হরফের মাঝে। এর কারণ হয়ে দাঁড়ায় যে ওই হরফের অন্যান্য যে সিফতগুলি আছে, ওই সিফতগুলি শক্তিশালী। শক্তিশালী হওয়ার কারণে ওই দুর্বল সিফতটাও কিছুটা সবল হয়ে যায়, অর্থাৎ তার মাঝে দুর্বলতাটা একটু কমে আসে। এই কারণেই দেখা যায় যে হরফের মাঝে দুর্বল সিফত থাকলেও দুর্বল সিফতটা একটু শক্তিশালী হয়, শক্তিশালী সিফত থাকলে শক্তিশালী সিফতটা দুর্বল হয়ে যায়। অর্থাৎ একই সিফত বিভিন্ন হরফের মাঝে বিভিন্ন রকম কাজ করে। এই বিষয়টা দেখা যায় যে আমরা অনেকে আছে যে এই বিষয়ে, এই একটা বিষয়কে আমরা খুব গুরুত্ব সহকারে করার চেষ্টা করি, কিন্তু এটা নিজে নিজেই যখন দেখি যে একই ধরনের কাজ এক এক জায়গায় এক এক রকম হচ্ছে, পরিমাণটা কম বেশি হচ্ছে, আমরা একটু অস্থির হয়ে যাই। তো এইখানে অস্থিরতার কোনো বিষয় না, বিষয়টা এমনটাই হবে। যেমন ধরেন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে মোটা হরফ হলো 7টা: সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। এর ভিতর সদ, দদ, ত, জ এই 4টা হরফ যতটা মোটা হয়, গইন, খ, কফ এই 3টে হরফ কিন্তু এতটা মোটা হয় না। এদের মাঝে মোটার পরিমাণ কিছুটা কম থাকে। এর কারণ হলো যে সদ্দত্তর মাঝে ইতবাক সিফতটাও পাওয়া যায়, যেটা কিনা মোটার ক্ষেত্রে সহায়ক হয়।
অর্থাৎ মোটা বিষয়টাকে সহযোগিতা করে। গইন খ কফের ক্ষেত্রে যেহেতু এই সিফাতটা পাওয়া যায় না, যে কারণে একটু কম হয়ে যায়। আবার যদি আমরা দেখি যে সদ্দ, ত, দ, এই চারটা হরফের মাঝে সদের তুলনায় ত এর মাঝে মোটার বিষয়টা একটু বেশি হয়, দদের তুলনায় সদের মাঝে একটু কম হয়, ত এর তুলনায়ও সদের মাঝে একটু কম, আবার ত এর তুলনায় দদের মাঝে একটু কম। এর কারণটা কি? এর কারণ হলো যেমন ধরেন ত এর ভিতরে পূর্বের যে সিফত জাহার, সিদ্ধা, পূর্বের দুইটা সিফত শক্তিশালী, কিন্তু সদের ক্ষেত্রে যদি দেখি প্রথম দুইটা সিফত হলো দুর্বল, হামস এবং রিখওয়া। ওই দুইটা সিফত দুর্বল থাকার কারণে এইখানে এই শক্তিশালী সিফতটার মাঝে কিছুটা দুর্বলতা চলে আসে। তয়ের ক্ষেত্রে এই দুর্বলতাটা আসে না, বরঞ্চ এই শক্তিটা আরো বাড়ে। এইভাবে আসলে আমাদের সিফত গুলোর কাজ হয়, বা সিফত গুলো এইভাবে কাজ করে। তো যে কোনো বিষয় আসলে এর গভীরতা যদি খোঁজা হয়, আসলে বিষয়গুলা অনেক গভীরে যাওয়া সম্ভব, গভীরতা অনেকটা থাকে। শুধুমাত্র যদি আমরা উপর থেকে দেখে যাই, তো সেক্ষেত্রে পরিধিটা কম। একটা বিষয়ের দেখা যায় যে আয়তন কম থাকতে পারে, কিন্তু গভীরতা এইটা সীমাহীন থাকে অনেক ক্ষেত্রে। এটা যদি গবেষণা করা হয়, তো দেখা যায় যে বিভিন্ন দিক, নতুন নতুন বিভিন্ন বিষয় উন্মোচিত হয়। আর এই বিষয়গুলো আসলে আহ, শুনে বা পড়ে বোঝার বিষয় না। যদি আমরা একটু নিজের থেকে খেয়াল করি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরাই আসলে এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো। আমাদের একটু খেয়াল করা দরকার। আর সিফাতের যে বাস্তবায়ন, এটা আমাদের সব সময় খেয়াল রাখা দরকার। আপনাদেরকে বিশেষ করে একটা কথা বলছিলাম যে আমরা আমাদের দুর্বলতা গুলাকে নির্ণয় করার চেষ্টা করব, যে আমরা কোথায় দুর্বল। নিজের দুর্বলতাকে যদি চিহ্নিত করতে না পারি, তো সেক্ষেত্রে তো আমার জন্য সংশোধন করাটা, এটা আহ, কোথায় সংশোধন করব? তো এই জন্য প্রত্যেকেই নিজেদের যে সমস্ত জায়গায় দুর্বলতা আছে, এটাকে বের করবেন, বের করে এই বিষয়টাকে সামনে রাখবেন। আজকে আমরা একটু উম, সিফাত অনুযায়ী হরফগুলাকে একটু দেখার চেষ্টা করি। আমার লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল।
বারবার একই সমস্যা হচ্ছে, আবারও লাইন কেটে গেছিল। জি। আপনাদেরকে যে কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, আহ, যে সিফাতের মান অনুযায়ী হরফও একটা হরফের মান দেওয়া হয়। তো এই আমাদের যে পিডিএফটা আছে, এর ভিতর আমরা তো জানি যে তিন ধরনের সিফত, সিফত তিন রকম হয়ে থাকে শক্তির ভিত্তিতে: শক্তিশালী, দুর্বল এবং মধ্যম। তো এখানে শক্তিশালী সিফতকে লাল রঙে লেখা হয়েছে, আর দুর্বল সিফতকে হলো সবুজ রঙে। যেমনটা এখানে আমরা দেখতেছি যে জাহার এবং সিদ্ধা, এই দুইটা সিফত হলো শক্তিশালী। তো এই দুইটাকে লাল রঙে লেখা হয়েছে। পরবর্তীতে ইস্তিফাল, ইনফিতা, এই দুইটা সিফত হলো দুর্বল, এটাকে সবুজ রঙে লেখা আছে। আর মধ্যম যে সিফত, এটা হলো নীল রঙে লেখা, যেমন ইসমাত। তো এই হরফের মাঝে যেহেতু শক্তিশালী এবং দুর্বল দুই সিফতের সংখ্যা সমান, দুইটা দুইটা করে, এই হিসেবে এটা হলো মধ্যম শক্তিশালী হরফ। আর হরফ সিফত অনুযায়ী হরফ শক্তিশালী বা দুর্বল হওয়ার ক্ষেত্রে মধ্যম যে সিফতগুলি আছে এগুলো আসলে কোনো প্রকার ভূমিকা রাখে না। তো হামজা এটা মধ্যম শক্তিশালী হরফ। তো হামজার ক্ষেত্রে জাহার এবং সিদ্ধা, এই দুইটা সিফত হলো শক্তিশালী। আর এদের কাজ কি? জাহার হলো বাতাস বন্ধ। তো হামজার ক্ষেত্রে আমাদের বাতাস বন্ধ করা নিয়ে সমস্যা হয় না, কারণ এখানে বাতাস বন্ধ থাকে সাধারণত, ব্যক্তিভেদে ভিন্ন হতেও পারে। সিদ্ধা সিফতের ক্ষেত্রে আওয়াজ বন্ধ, তো এখানে আওয়াজ বন্ধ থাকে, এটা নিয়েও সমস্যা নেই। তবে আমরা জানি যে হাম সিফতে শুধুমাত্র বাতাস বন্ধ থাকাটাই বিষয় না, বা জাহারের ক্ষেত্রে আওয়াজ বন্ধ থাকা শুধুমাত্র এই একটা বিষয় না। তো এইখানে হামসের ক্ষেত্রে বাতার বাতাস বন্ধের সাথে সাথে আওয়াজটাকে একটু বড় করা দরকার, জোরালো করা দরকার। সিদ্ধার ক্ষেত্রে আওয়াজকে শক্ত করা দরকার। তো এই হিসেবে যদি আমরা হামজার উচ্চারণটা এমন করি: আ, ই, উ, আ, ই, উ, আ, ই, উ, এরকম করি, তাহলে আওয়াজ বন্ধ থাকে, বাতাসও বন্ধ থাকে, এই বিষয় নিয়ে কোনো সমস্যা না। কিন্তু আওয়াজ শক্ত হওয়া দরকার, আওয়াজটা একটু জোরালো হওয়া দরকার, এই বিষয়টা কিন্তু এখানে পাওয়া যায়নি। তো সেই হিসেবে হামজার উচ্চারণ করতে গেলে আ, ই, উ, এইভাবে আমাদের করতে হবে। তো এই যে পিডিএফটা আছে, এটা আমাদের বোধহয় গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল দুই একদিন আগে। তো এটা কি কেউ এটা দেখে চর্চা করছেন? এমন কেউ কি আছেন? যেহেতু এখানে কাজের ধারণাও কিন্তু দিয়ে দেওয়া আছে। আমরা যেহেতু বেশিরভাগের ক্ষেত্রে সিফতের আলোচনাগুলো আমাদের জন্য বলা যেতে পারে নতুন, অনেক সময় আমাদের মনে নাও থাকতে পারে। তো এই জন্য
সিফতের নামের সাথে সাথে কাজের প্রধান প্রধান যে ধারণাটা ওইটা এখানে দিয়ে দেওয়া আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা পূর্ণ। আচ্ছা, কারো বোধহয় দেখার সুযোগ হয়নি। তো ইনশাল্লাহ আমরা একটু দেখে নেব। শুধুমাত্র সিফত শেখাটা কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয় বিষয় না। আমাদের মূল প্রয়োজন হলো আমাদের উচ্চারণের শুদ্ধতা। আমি যদি কিনলাম, যে খেলনা কিনলাম, যেমন ব্যাট বল কিনলাম, কিনে ঘরে রেখে দিলাম, এটা হইল না। এইটা যে জন্য কেনা ওইটা করতে হবে। ওষুধ কিনলাম কিন্তু এটা আহ সেবন করলাম না, তো লাভ হইল না। সিফাতের বিষয়টাও, সিফাত জানলাম কিন্তু এইটার আহ, বাস্তবায়ন করলাম না, তো সেক্ষেত্রে সিফাত কিন্তু আমাদের বিন্দু মাত্র কাজে দিবে না। আমাদের চর্চা করতে হবে, যে টার্গেট করে যে আমি এই সিফাতটাকে ঠিক করব, যে ধারাবাহিকভাবে সবগুলাকে যদি একসাথে করতে যাই এটা কিন্তু কষ্টকর হয়ে যাবে, বা দুষ্কর বিষয় হয়ে যাবে, অসম্ভবের মতো। একটা একটা করে সিফত ধরবো এবং ওইটার বাস্তবায়নের চেষ্টা করব। যখন এককভাবে সবগুলো হয়ে গেল, তারপর গিয়ে আমরা একসাথে করার চেষ্টা করব। তো যেহেতু আসলে আমাদের কোর্সের যে দৈর্ঘ্য এইটা আসলে যথেষ্ট না, এক্ষেত্রে আমাদের চর্চার সময়টা অনেকটা কম হয়ে যায়। এখানে আমাদের আরো সময়ের দরকার ছিল, বা আলোচনা সময়টাও আরেকটু লম্বা করলে ভালো হইতো। এটা আমাদের এককভাবে করে নিতে হবে। এটা ইনশাল্লাহ আমরা আর একটু সচেষ্ট থাকবো আর কি। তো এই পিডিএফটা দেখে আমরা একটু আহ, বোঝার চেষ্টা করব হরফের মান। হরফের মান এই বিষয়টা যদি সম্পর্কে ধারণা থাকে, সেক্ষেত্রে আহ, আমাদের কিছুটা হলেও কাজে দিবে। কারণ এই একটা কথা বললাম আপনাদেরকে, যে হরফের মাঝে একই সিফত বিভিন্ন হরফের মাঝে বিভিন্ন রকম কাজ করে, সবগুলো হরফের মাঝে একই রকম কাজ করে না। এর কারণ হইল শক্তিশালী এবং দুর্বল সিফতের মিশ্রণ। একটা হরফের মাঝে যদি শক্তিশালী সিফতের সাথে দুর্বল সিফত চলে আসে, তো সেক্ষেত্রে দুর্বল সিফতটা কিছুটা শক্তিশালী হয়ে যায়, আর শক্তিশালী সিফতটা কিছুটা দুর্বল হয়ে যায়। একটার প্রভাব গিয়ে আর একটার ভিতরে পড়ে যায়। এই, তো এভাবে ইনশাল্লাহ আমরা একটু দেখবো। তো আজকে আমরা সিফতের কাজের পিছনের দিকটাই একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমাদের যে সিফতগুলি আলোচনা হয়েছে সবগুলো সিফত, তো এই সবগুলো সিফতের কাজ সম্পর্কে আলোচনা করতে পারবেন এমন কি আছে ধারাবাহিকভাবে? সিফাতে লাজিমা, মুতাদাদ্দা এবং গাইরে মুতাদাদ্দা নিজের মতো করে আমাদেরকে একটু ধারণা দিতে পারবেন? আচ্ছা, জি, মাশাল্লাহ, কাউসার ভাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, মাশাল্লাহ। কাউসার ভাই বলবেন। আর কেউ কি নেই? আচ্ছা, যাই হোক, আমরা ইনশাল্লাহ দুর্বলতা গুলাকে একটু কাটাই নেওয়ার চেষ্টা করব। জি, কাউসার ভাই, আপনি তাহলে একটু শুনান। জি ইনশাল্লাহ। আপনার নিজের মতো করে শুনান। স্যার, সিফাতের লাজিমা মুতাদাদ্দা থেকে শুরু করব। স্যার কি ডিসকানেক্টেড হয়ে গেছেন? আচ্ছা কাউসার ভাই, আমি এতক্ষণ ডিসকানেক্ট ছিলাম, এই জন্য শুনতে পাইনি আপনার কথা। জি বলেন স্যার কাউসার ভাই। একেবারে শুরু থেকে শুরু করব না সিফাতে লাজিমা থেকে শুরু করব? সিফাতুল লাজিমা মুতাদাদ্দির থেকে শুরু করেন। জি ইনশাল্লাহ। সিফাতে লাজিমা হলো দুই প্রকার: সিফাতে লাজিমা মুতাদাদ্দা এবং সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা। সিফাতে লাজিমার ক্ষেত্রে প্রথম ভাগে আছে হামস এবং জাহর। হামস হলো ওই সিফাত যা মাখরাজের মাখরাজ থেকে আদায় করার সময় শক্ত শক্ত হয়, বা মাখরাজের সাথে সরি হামসের হরফগুলো আদায় করার সময় মাখরাজের সাথে আস্তে ধাক্কা লাগে, ফলে শ্বাস বা বাতাস জারি থাকে। আর জাহরের হরফ গুলো আদায় করার সময় মাখরাজের সাথে জোরে ধাক্কা লাগে, ফলে শ্বাস বন্ধ হয় এবং আওয়াজ বড় হয়। হামসার হরফগুলো হলো ফাহা, সাহা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। আর বাকিগুলো জাহরের হরফ। জি দ্বিতীয় ভাগে জি ওস্তাদ, পরে জি, বলবো। ঠিক আছে। জি দ্বিতীয় ভাগে আছে সিদ্ধা এবং রিখওয়া ও তাওয়াসুদ। সিদ্ধা হলো, সিদ্ধের শাব্দিক অর্থ শক্ত হওয়া বা কঠিন হওয়া। সিদ্ধের হরফগুলো আদায় করার সময় মাখরাজের সাথে শক্তভাবে ধাক্কা লাগার কারণে আওয়াজ বন্ধ হয়, ফলে হরফগুলো শক্ত হয়। সিদ্ধের হরফগুলো হলো কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। বাকি জি। আছে রিখওয়া। মাঝখানে আছে তাওয়াসুদ। তাওয়াসুদের হরফগুলো মূলত সিদ্ধা ও রিখওয়ার মাঝামাঝি। এগুলো শক্তও না, আবার হালকাও না। এগুলো এগুলো উচ্চারণের সময় আওয়াজ জারি থাকে বা হালকা জারি থাকে। হালকা না, এই ক্ষেত্রে তাওয়াসুদের তাওয়াসুদের ক্ষেত্রে বলা যেতে পারে যে আওয়াজ চালু থাকার ক্ষেত্রে এইটা রিখোয়ার মতোই কাজ করে। তবে আওয়াজটা শক্ত বা নরম হওয়ার ক্ষেত্রে মাঝামাঝি কাজ করে। জি, তাওয়াসুদের হরফগুলো হলো লাম, নুন, আইন, মিম, র। আর বাকি হরফগুলো হলো
রিখওয়ার হরফ। রিখওয়া হলো, রিখওয়া সিফাত এর হরফগুলো আদায় করার সময় মাখরাজের সাথে সহজে ধাক্কা লাগার কারণে আওয়াজ জারি হয় বা আওয়াজ নরম হয়। আচ্ছা, এখানে জারি বা নরম উভয় বিষয়টাই হবে, আওয়াজ জারি থাকে এবং আওয়াজ নরম হয়। নরম হয়। জি, দ্বিতীয় ভাগ আমরা পেলাম। তৃতীয় ভাগের ক্ষেত্রে কি হবে? তৃতীয় ভাগে আছে ইস্তেলা এবং ইস্তেফাল। ইস্তেলার শাব্দিক অর্থ হলো উপরের দিকে যাওয়া। ইস্তেলার হরফগুলো আদায় করার সময় জিহ্বার গোড়া মূলত উপরের দিকে উঠে আর কি। ইস্তেলার হরফগুলো হলো সদ, দদ, ত, আচ্ছা, দ। জিহ্বার গুলা উপরের দিকে উঠে, এ কারণে আওয়াজ মোটা হয়, এই বিষয়টাও আওয়াজ এর সাথে মোটা। উল্লেখ করুন। জি। ইস্তেলার হরফগুলো হলো সদ, দদ, ত, দ, গইন, খ, কফ। ইস্তেলার এই হরফগুলো ব্যতীত বাকি হরফগুলো ইস্তেফালের হরফ। ইস্তেফালের হরফগুলো আদায় করার সময় জিহ্বার গোড়া নিচের দিকে থাকে, ফলে হরফগুলো সহজেই উচ্চারিত হয় এবং হরফগুলো পাতলা হয়। আচ্ছা, কৌশল ভাই, আমরা তো ইস্তেলার হরফ উচ্চারণের সময় জিহ্বার গোড়া উপরের দিকে উঠানোর মাধ্যমে আওয়াজকে মোটা করব। তো এই মোটা বিষয়টা কি সর্বদাই একরকম থাকবে নাকি কম বেশি হতে পারে? জি, কম বেশি হতে পারে। কম বেশির ক্ষেত্রে আচ্ছা, বলতে কম বেশি যেমন ওই আমরা যে পড়ছিলাম যে ইস্তেলার পরিমাণ কম বেশি হওয়ার ভিত্তিতে 5 রকমের হতে পারে আর কি। যদি ইস্তেলার হরফে জবর থাকে এবং বামে জি, খালি আলিফ থাকে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি মোটা হয়, যেমন তো। তারপর শুধু জবর থাকলে 2 নাম্বার একটু কম, আর পেশ থাকলে মধ্যম, একেবারে কমও না একেবারে বেশিও না, মধ্যম। জজম থাকলে 4 নাম্বারে একটু কমের দিকে, আর জের থাকলে সবচেয়ে কম মোটা হয় আর কি, যেমন তৈ। এ হলো মোটার পরিমাণ আর কি। আচ্ছা, ঠিক আছে। তারপর চতুর্থ ভাগে আমরা কি করব? চতুর্থ ভাগে আছে ইতবাক এবং ইনফিতা। ইতবাকের শাব্দিক অর্থ আটকানো। ইতবাকের হরফগুলা উচ্চারণের সময় জিহ্বার মাঝখান উপরের তালুর সাথে মিলিত হয়। ইতবাকের হরফগুলো হলো সদ, দদ, ত, জ। ইতবাকের হরফগুলো ব্যতীত বাকি হরফগুলো ইনফিতাহের হরফ। ইনফিতাহের হরফ গুলো আদায় করার সময় জিহ্বার মাঝখান নিচের দিকে থাকে, তালু থেকে পৃথক থাকে। পঞ্চম। যে পঞ্চম ভাগ ইজলাক এবং ইসমাত। ইজলাক মূলত কিনারা। ইজলাক এর শাব্দিক অর্থ কিনারা। ইজলাকের হরফগুলো আদায় করার সময় জিহ্বা বা ঠোঁটের কিনারা থেকে তাড়াতাড়ি উচ্চারিত হয়। এক্ষেত্রে কিছু হরফ ঠোঁট থেকে হয় এবং কিছু হরফ জিহ্বা থেকে হয়, যেমন জি, বা, মিম এগুলো ঠোঁট থেকে, এবং র, লাম, নুন এগুলো জিহ্বা থেকে। আবার বা আছে ঠোঁট থেকে। জি। তিনটা আর তিনটা বাকি আছে। হরফগুলো, জি, তিনটা না, হ্যাঁ তিনটা। ফা, মিম এবং বা ঠোঁট থেকে,
নুন, র, লাম জিহ্বা থেকে। জি। জি। বাকিগুলা কি হবে? বাকিগুলো ইসমাতের হরফ, এবং এগুলো ইসমাতের হরফগুলো মাখরাজ থেকে ধীর স্থির ও মজবুতির সাথে আদায় হয়। আচ্ছা আচ্ছা, আমরা সিফাতে লাজেমা মুতাদাদ্দা পেয়ে গেলাম। সিফাতে লাজেমা গাইরে মুতাদাদ্দা একটু বলবেন। সিফাতে লাজিমা গয়রে মুতাদার ক্ষেত্রে এক নম্বর আছে সফির। সফির মানে হলো শীষ দেওয়া বা চড়ুই পাখির আওয়াজের মতো হওয়া। সফিরের হরফ তিনটি: সদ, সিন, জা। তারপরে আছে কলকলার হরফ। কলকলা, কলকলার হরফ একটি, সরি, তারপরে আছে কলকলা। হ্যাঁ, কলকলা হরফ। কলার হরফ পাঁচটি: কফ, ত, জি। বা, জিম, দাল। কলকলার হরফগুলো আদায় করার সময় একটু শক্ত হয়। যেমন তাজদিদের ক্ষেত্রে তাজদিদ যদি সাকিন হয় তাহলে একটু শক্তভাবে হয়। আবার তার বাক্যের মাঝখানে থাকলে হালকা হয়, আবার যজম যুক্ত অবস্থায় থাকলে মধ্যম হয়। আচ্ছা, হ্যাঁ, তাই এই ক্ষেত্রে ওয়াকফের বিষয়টা যে যদি আমরা তাসদীদ জি। যুক্ত কলকলা হরফে ওয়াকফ করি তখন কলকলা বেশি হয়। জি। আর উম, তাসদীদ ছাড়া কলকলা হরফে ওয়াকফ করলে কলকলাটা হয় হলো উম, মধ্যম। আর শব্দের মাঝে যদি কলকলা করি সেক্ষেত্রে কলকলা হয় আর সবচেয়ে বেশি আর কি। এ হলো কলকলা। আচ্ছা, কলকলার ক্ষেত্রে আমরা গতকালকে একটা আলোচনা করছিলাম যে কলকলা আমরা তো স্বাভাবিকভাবে জানি যে আহ, কফ এবং ত এই দুটো হলো মোটা হরফ। তো এদের কলকলা মোটা হবে, এটা স্বাভাবিক বিষয়। এছাড়াও বাকি হরফের কলকলা মোটা হওয়ার সুযোগ আছে বা মোটা হয়। এটা কি খেয়াল আছে? জি, কিছুটা খেয়াল আছে। যেমন পেশের পরে যদি কলকলার হরফ থাকে এবং পরের হরফ যদি মোটা হরফ থাকে তাহলে কলকলার হরফটা মোটা হয়। আবার হুম। জেরের পরে যদি কলকলার হরফ, পেশের পরে কলকলার হরফ এবং শেষে যে র থাকে, হ্যাঁ, মোটা র। মোটা র থাকলে তাহলে ওইটাও মোটা হয়। আবার জেরের ক্ষেত্রে দুইটা মত আছে, যেমন একটা পাতলার কথা বলা হয়েছে আর একটা মোটার কথা বলা হয়েছে। যেমন জেরের পরে কলকলার হরফ আগে, কলকলার হরফের আগে যদি জের হয় এবং পরে যদি মোটা র হয় জি। তাহলে এটা মোটাও হতে পারে, আবার চিকন পাতলাও হতে। পাতলাও হতে পারে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। জি। আচ্ছা, তারপর লিন। তারপরে লিন। লিন এর শাব্দিক অর্থ নরম করে পড়া। লিনের হরফ দুইটি: ইয়া, ওয়াও। লিনের হরফগুলো আদায় করার সময় হালকা ভাবে আদায় আদায় করা হয়, হালকা বা আচ্ছা, নরম ভাবে আদায় করা। লিনের অবস্থাটা আসলে আহ, এটা নির্দিষ্ট একটা অবস্থা
যে জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। জি জবাব। ইয়া। জি। তো এক্ষেত্রে আমরা নরম করে করব আর কি, এই হলো কথা। আচ্ছা, লিন। তারপর ইনহিরফ। তারপরে ইনহিরাফ। ইনহিরাফ অর্থ, তার শাব্দিক অর্থ মূলত স্থানান্তরিত হওয়া। ইনহিরাফের হরফ দুটি র এবং লাম। র উচ্চারণের সময় র উচ্চারণের সময় জিহ্বার আগাটা মূলত লামের দিকে ধাবিত হয় এবং লামটা উচ্চারণের সময় র এর দিকে ধাবিত হয়। লাম উচ্চারণের সময় একটু উপরের দিকে উঠবে, যেহেতু জয়ের র এর মাখরাজ উপরে এবং লামের মাখরাজ নিচে, এবং রটা উচ্চারণের সময় জিহ্বার আগাটা একটু নিচমুখী হয় আর কি। জি। জি, মাশাআল্লাহ। আচ্ছা, তারপর তারপর হচ্ছে তাকরার। তাকরার। তাকরার মূলত বারংবার হওয়া। এক্ষেত্রে রটা উচ্চারণের ক্ষেত্রে র যেন দুইবার উচ্চারিত না হয়, সেদিকে খেয়াল রাখার, কিন্তু জি, যেন একাধিকবার। রটা অনেক সময় দেখা একাধিকবার যায়। না হয়। জি, অনেক সময় অনেকবার হয়ে যেতে পারে, বিশেষ করে জজম তাসদিদের সময় এটাকে খেয়াল রাখা যেন যতটা দরকার অতটাই হয়, বারংবার আমাদের মাখরাজের সঙ্গে যেন আমরা যুক্ত না হই আর কি। এই ছিল তাকরারের বিষয়। আচ্ছা, তারপর তাফাস্সি। তারপরে আছে তাফাস। তাফাস্সি এর শাব্দিক অর্থ শাসা করা। এটি আদায়ের সময় মূলত সফিরের মতোই কিছুটা হয় আর কি। হ্যাঁ, তাফাস্সি সফিরের মতো একটা অতিরিক্ত আওয়াজ, অর্থাৎ মুখের মাঝে বাতাস ছড়াইয়ে পড়ে, এ হলো তাফাস্সি। আচ্ছা, সর্বশেষ। তারপরে আছে ইস্তেতলা। ইস্তেতলা এর দত। এটার শাব্দিক অর্থ মূলত লম্বা হওয়া বা দীর্ঘ হওয়া। এটি আদায়ের সময়, এখানে দুইটা দাঁত আছে, শেষের দাঁত এবং শুরুর দাঁত, মানে মাখরাজের সাথে পুরোপুরি লেগে উচ্চারিত হওয়া আর কি। শেষের দাঁত এবং শুরুর দাঁত না বিষয়টা, এটা হলো এই যেটা বলা হয়েছিল যে নাজিস থেকে নিয়ে দাওয়াহিক পর্যন্ত দীর্ঘ হওয়া। এটা যদি আমরা একটু বিষয়টা দেখার চেষ্টা করি। আহ, ছিল এটা। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি বিষয়টা। উম, এই এখানে দেখেন, এই পাঁচটা দাঁতকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসা হয়েছে। এই যে পাঁচটা দাঁত, এর ভিতরে প্রথম আহ, যে দাঁতটা, অর্থাৎ এইটা, এটাকে বলা হয় নাওয়াজিস। আর ওই মাথারটা, অপর মাথার যেটা আছে এইটা, এটাকে বলা হয় দাওয়াহিক। তার মানে পাঁচটা দাঁত। এই যে পূর্ণ জায়গা, এই পূর্ণ জায়গার ব্যবহারটা করা দদের উচ্চারণে, এই বিষয়টাই আসলে এখানে বোঝানো হয়েছে যে দাহিক থেকে নাওয়াজিস পর্যন্ত মাখরাজকে দীর্ঘ করা। ইস্তেতলা মানে হলো দীর্ঘ হওয়া। আর দদের মাখরাজ যেহেতু একটু বড় জায়গা নিয়ে, এটা অন্যান্য হরফের তুলনায় এর মাখরাজটা একটু ব্যতিক্রম। এজন্যই এটাকে একটা নির্দিষ্ট বিশেষ একটা অবস্থা হিসেবে চিহ্নিত করে এটাকে সিফত
নির্ধারণ করা হয়েছে যে দদের ক্ষেত্রে মাখরাজের পূর্ণ অংশ ব্যবহার করা। তো এখানে অন্যান্য যে মাখরাজগুলি আছে, অন্যান্য মাখরাজগুলি প্রত্যেকটা মাখরাজ এমন যে আপনি চাইলে এর আংশিক ব্যবহার করতে পারবেন না। এটার পুরা এরিয়াটার আপনার ব্যবহার অবশ্যই করতে হবে, অন্যথায় উচ্চারণটা এর কাছাকাছিও আসে না। কিন্তু দদের ক্ষেত্রে আপনার এইখানে 5টা দাঁতকে দেখানো হয়েছে, আপনি চাইলে কিন্তু 2টা দাঁতের ব্যবহার করতে পারেন মাখরাজ হিসেবে। যেমন ব, ব এভাবে বললে জিহ্বার গোড়ার কিনারাটা 2 থেকে 3টা দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। তো এমনটা না করে আমাদের যেটা করা, যে একেবারে পরিপূর্ণ 5টা দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দ, দ এভাবে দদের উচ্চারণটা করা আর কি। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর, খুব সুন্দর হয়েছে কাউসার ভাই। তো এই ছিল আমাদের সিফতের কাজ সম্পর্কে আলোচনা। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে আর কি, মনে রাখতে হবে। এবং আমার জন্য যে বিষয়গুলো সমস্যাকর ওইটাকে চিহ্নিত করে এদের দিকে একটু আলাদা নজর দেওয়া, এটা আমাদের অবস্থার উন্নতির জন্য অবশ্যই দরকার। এটা প্রত্যেকে করার চেষ্টা করব। আজকে যেহেতু আমরা নতুন কিছু শিখলাম না, এটা আগামীকালকে আমরা নতুন ভাবে কিছু শেখার চেষ্টা করব। আমাদের এই পিছনের বিষয়ে, বিশেষ করে সিফতের কাজ সম্পর্কিত কোনো বিষয়ে আমাদের কোনো প্রশ্ন বা অস্পষ্টতা রয়ে গেল কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? সালাম আলাইকুম হযরত। ওয়ালাইকুম তদের আসসালাম। এই তদের মাখরাজটা মানে আদায়ের ব্যাপারে আমার কিছু ইয়ে আছে আর কি। মাখরাজ আদায়ের বিষয়টা যদি একটু বিস্তারিত বলতেন আর কি। কারণ হচ্ছে দদ উচ্চারণ করার সময় আমি মানে খেয়াল করছি এই জিহ্বার মাথা কোনো না কোনো জায়গায় লেগেই যায়, কোনো না কোনো জায়গায় না লাগলে এটা দদের মতো তো হয় না, আমার ক্ষেত্রে আর কি হয় না। তো এটা নিয়ে বেশ মানে একটু মুশকিল হয়ে যায় আমার জন্য। এখানে মাখরাজ সম্পর্কে ইনশাল্লাহ আগামী 2 দিন আমরা আলোচনা করব, সেখানে বিস্তারিত আসবে। তো যেহেতু আজকে সময়ও আছে, দদের ক্ষেত্রে যেটা হয়, দদে কিন্তু জিহ্বাটা খুব ব্যস্ত থাকে। দদের ক্ষেত্রে জিহ্বার গোড়া উপরের দিকে রাখতে হয় ইস্তেআলার কারণে। তারপর জিহ্বার কিনারা, পার্শ্ব, এইটাকে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে রাখতে হয়। এর সাথে জিহ্বার মধ্যখানটাকেও উপরের তালুর সঙ্গে লাগাইতে হয়। তো এখন কথা হলো আমাদের জিহ্বার আগাটা কোথায় থাকবে। এই ক্ষেত্রে জিহ্বার আগাটা হলো আসলে এর কোনো দায়িত্ব নেই। এর যেহেতু কোনো দায়িত্ব নেই, উচ্চারণের ক্ষেত্রে এর যেন কোনো ভূমিকা না থাকে। অর্থাৎ জিহ্বার আগা কোনো জায়গাকে স্পর্শ করলে ওই স্পর্শটা যদি উচ্চারণের মাঝে পরিবর্তন আনে, তাহলে বুঝতে হবে যে সে এই উচ্চারণের মাঝে ভূমিকা রাখতেছে। তো স্বাভাবিকভাবে দদকে যদি আমরা পূর্ণ মাখরাজ এবং সিফত অনুযায়ী উচ্চারণ করি, তো সেক্ষেত্রে জিহ্বার আগাটা একটু ঊর্ধ্বমুখী থাকে। তবে এখানে নজর রাখা যেন জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে স্পর্শ করে ওইখান থেকে আওয়াজটা তৈরি না হয়, তখন কিন্তু দালের উচ্চারণ হয়ে যাবে। যেমন ধরেন যদি আমি এভাবে বলি দ,
দ এই উচ্চারণটা আমি সম্পূর্ণরূপে দালের মাখরাজ থেকে করলাম। তো স্বাভাবিকভাবে আমাদের জিহ্বা যতটা লম্বা বা জিহ্বার অবস্থাটা যেমন, আমরা যদি দদের উচ্চারণে জিহ্বার পিছনের দিকের অংশের পূর্ণ ব্যবহারটা করি, সেক্ষেত্রে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া পর্যন্ত পৌঁছানোর কথা না, স্বাভাবিক জিহ্বার দৈর্ঘ্য অনুযায়ী। তো জিহ্বার আগাটা কোথায় থাকে? তো জিহ্বার আগাটা একটু ঊর্ধ্বমুখীই থাকে। এ হলো জিহ্বার আগার অবস্থান। জি গালিব ভাই। জি হাসান, জাযাকুমুল্লাহ। কিন্তু আচ্ছা, প্র্যাকটিক্যালি আর কি এটা করতে গেলে এখনো হয় না আর কি। জি আসলে সত্যি কথা বলতে দদ কিন্তু আসলে সহজ জিনিস না। দদ আসলেই একটা কঠিন জিনিস। মনে করেন আমরাও যখন শিখছি, দদ কিন্তু অনেকটা দীর্ঘ সময় এর পিছনে ব্যয় করতে হয়েছে। তো আমরা তো ছোটবেলায় শিখছি, তো আমাদের সময়টা একটু বেশি লাগছে, যেহেতু আমরা আসলে ওইভাবে বুঝতাম না, না বুঝে শুধুমাত্র শুনে শুনে চর্চা করে শেখার চেষ্টা করছি। তো এটা একটু দীর্ঘ সময় লাগে। আর বুঝে আসার পর যদি বুঝ অনুযায়ী কাজ করা যায়, সেক্ষেত্রে সময় একটু কম লাগে। তবে তারপরও এত সহজে হওয়ার জিনিস না, এটা আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আমরা চেষ্টায় থাকবো, বুঝে তারপর চেষ্টা ইনশাআল্লাহ। করব। জি, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করুক আমাদের জন্য। আজমাল ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। প্রশ্ন দুই তিনটা হয়ে যাবে হয়তো। তোমার ওই যে জি সমস্যা নেই। পদ যখন উচ্চারণ করা হয়, এই যে জিহ্বার গোড়াটা বাড়ি করতে গিয়ে কি আমরা ওই গোড়াটাকে একটু সামনে নিয়ে আসতে পারবো কিনা, একটু মানে আগ বাড়াইয়া দিলে হয় কিনা, তখন একটু মানে শক্ত করে ইয়ে করা যায় আর কি, পুরো হয় মনে হয় আর কি। আর তর ক্ষেত্রে বা সদ সদ তখন আমি হয়তো বুঝছেন নাকি আমার প্রশ্নটা প্রথমটা? আচ্ছা, আপনি বলতেছেন জিহ্বাটাকে একটু সামনের দিকে নিয়ে আসবেন। জি জি, সামনের দিকে আগ বাড়াইয়া দিলে। এইখানে আমাদের ত এবং সদ এদের মাখরাজি কিন্তু আগে। যেমন সদের উচ্চারণের সময় আমাদের জিহ্বার আগাকে সামনের নিচের দুই দাঁতের সঙ্গে রাখতে হবে। জি আর ত এর সময় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা জিহ্বার আগাটাকে সামনে আনতে বাধ্য। জি, না, আমি খালি গোড়াটার কথা বলতেছি। জিহ্বার গোড়াটা, তো জি, জিহ্বার গোড়াটা হলো জিহ্বার গোড়াটা একটু ঊর্ধ্বমুখী করা দরকার। আ- মানে সামনটাকে একটু বাঁকা করে গোড়াটাকে যদি একটু সামনে নিয়ে আসি, মধ্যখানে তালুর মধ্যখানে নিয়ে আসি। জিহ্বার মধ্যখান তো আপনার তালুর সঙ্গে লাগবে। না, জিহ্বার গোড়াটা যদি তালুর মধ্যখানে নিয়ে আসি। তাহলে আপনি জিহ্বার গোড়া উপরের, এখানে আহ, জিহ্বার গোড়া উপরের তালুর দিকে উঠানো এক, জি আর জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগানো। জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগাইতে হবে। তো যদি আমি জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগাই, তো সেক্ষেত্রে তো ওই জায়গাটা আগের থেকেই ফুল। জি, ঠিক আছে, বুঝতে পারছি। ওইখানে উপরের আপনি যেখানে জিহ্বার গোড়াকে আনতে চাচ্ছেন, সেইখানে অলরেডি জিহ্বার মধ্যখান অবস্থান নিছে। তাহলে কি করব? তাহলে জিহ্বার গোড়াটাকে একটু পিছনেই রাখতে হবে, এই আর কি। ঠিক আছে। আর ওই ইয়েগুলো ওই যে আমি আসলে ট্রেনচ্যুত হয়ে গেছি, দুই তিনটা ক্লাস মিস করায়, একটা কিছু আমার প্রবলেম ছিল। ওই যে ইয়েগুলা এই সিফাতের যে সংজ্ঞা সহ মানে কাজের এই ক্লাসটা মনে হয় মিস করছি। এটা কত নম্বর ক্লাস ছিল ওস্তাদ, একটু বলে দিলে ওটা আমি হয়তো রিপিট শুনলে বুঝে নিতে পারতাম। যেমন বলছেন হামস, তো হামসের শব্দগুলা তো মুখস্থ পর্যায়ে ছিলাম, কিন্তু শব্দের কাজ এবং সংজ্ঞা ওই ক্লাসটা মনে হয় মিস করছি।
আচ্ছা, ওইটা জি। আমরা ই করছি ওইটা। আহ, হামস প্রথম ভাগ একদিনে পড়ছি, দ্বিতীয় ভাগ একদিনে পড়ছি, আর বাকি 3 ভাগ একদিনে পড়ছি। তো এই হিসেবে আহ, আমরা আসলে যেটা করছি, আহ, সবটাই আমি- আসলে আবার রিপিট করতে হবে, ওইগুলো আমি মিস করে ফেলছি। আচ্ছা, আমি নির্দিষ্টভাবে বলতে পারবো। যেমন সিফাতুল আযম এক, হ্যাঁ, আমরা 11তম ক্লাসে সিফাতের হামস সিফাতের কাজ নিয়ে আলোচনা শুরু করছি। 11তম না, or 10, আহ, 10তম ক্লাসে, 10ম ক্লাসে, তাহলে 10, দশম, 11, 12 ওই তিনটায় ব্যাখ্যা করা 10, হয়েছে। 11, 12 এই ঠিক 3টা আছে। ক্লাসে আমরা সিফতে লাজিমা মুতাদদ্দার কাজ নিয়ে আলোচনা করছি। 10 নম্বর ক্লাসে হামস এবং জাহার, 11 নম্বর ক্লাসে সিদ্ধা তাওয়াসসুত রিখওয়া, আর 12 নম্বর ক্লাসে আমরা বাকি যে 3টা ভাগ আছে ওই ভাগ নিয়ে, আর 13, 14 তো গত 2 ক্লাস সিফাতে লাজিমা মুতাদদ্দার গাইরে মুতাদদ্দার আলোচনা করছি, আর আজকে হলো 15তম ক্লাস। জি, ঠিক আছে। আর লাস্ট কোয়েশ্চনটা, ওই যে গতকাল পিডিএফ দিয়েছিলেন, আজকে এটা আবার দিছেন, অক্ষর ওয়াইজ যে হরফ গুলা, এটা যদি উস্তাদ সামনের ক্লাসে, এই যদিও একটু কষ্ট মনে হয়ে যাবে আপনার, 28টাই দিছেন, 28টার উচ্চারণ সহ আপনি যদি আমাদেরকে একবার প্র্যাকটিস করাইয়া দেন, তখন এটা ওই যেমন হামজা দিছেন, হামজার ইয়ে আছে, জাহের আছে, শিফা আছে, ইস্তিলা, এগুলো আছে, এগুলো মানে আপনি একবার যদি ইয়ে দিয়ে প্র্যাকটিক্যালি করিয়ে দেন নাকি, তখন একটু আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এইটা আমরা ইনশাল্লাহ আহ, একটা সবগুলাই। দিনের পিছনে, জি জি, আমরা একটা দিনের পিছনে দেব ইনশাল্লাহ। তো এর আগে আমরা ওই সামনে আগামী ক্লাস থেকে আমরা করব, আহ, যে মাখরাজ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। মাখরাজ নিয়ে আলোচনা শেষ হলে তারপর ইনশাল্লাহ আমরা আহ, এই এই ব্যাপারে একটু আলোচনা করবো আর কি। ওকে, জাজাকাল্লাহ খাইর। ইনশাল্লাহ 19তম ক্লাসে এই কাজটা আমরা করার চেষ্টা করব, 19 এবং 20 এই 2টা ক্লাসে। জি ইনশাআল্লাহ। জি, শুক্রিয়া আজমল ভাই। আজকে তাহলে ইনশাল্লাহ আমরা এ পর্যন্তই থাকবে আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।